সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমার ইন্ট্রোটা দিয়ে দিই তাড়াতাড়ি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে, পুরো ঘর ক্লিন। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে আমি শ্যাম্পু করে একটু সিরাম মেখে নিচ্ছি। আর বাড়ির সামনে পুজো হচ্ছে, ওটাই আগে যাবো, পুষ্পাঞ্জলি দেবো। তারপরে কোথাও যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। আজকে অবশ্যই শাড়ি পরবো, আমার তো শাড়ি পরা ব্লগ খুবই কম। তো কেমন লাগে না লাগে সবটাই বলো। আর আমার এই যে স্পা করার পর আজকে ফার্স্ট টাইম শ্যাম্পু করলাম। আর চুলটা তো তোমাদেরকে সেরকম ভাবে দেখানোই হয়নি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে একটু ফুড ফেসিয়ালও করেছিলাম, যেহেতু কম্বো ছিল প্যাকেজ। আর কি, চলো যাওয়া যাক, পরে কথা হচ্ছে। তো দেখতেই পেলে সকাল সকাল একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সরস্বতী পুজো, প্রচুর মজা আনন্দ সব কিছু একটা মনে। তো বাড়ির কাজ তো করতেই হবে, যেটা ডেলি রুটিন আমাদের, যেটা হাউস ওয়াইফদের মানে একটা বলতে পারো চাকরি, সেই থেকে তো আর বেরোতে পারবো না। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান টান করে ঘরের কাজবাজ প্রায় কমপ্লিট দেখতেই পেলে। এবার আমি বড় কাজ করতে চলে এসেছি, আমার নন্দামিকে তুলতে চলে এসেছি, কারণ ওকে সকাল সকাল খাইয়ে স্নান করে রেডি করানোর দায়িত্ব। তারই ফাঁকে চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে। নন্দামিকে তুলে ওকে ফ্রেশ করে দিয়েছি। এবার আমি, আমার হাজব্যান্ড আর ও একটু হালকা পাতলা খেয়ে নেবো, যেহেতু অনেকটা বেলায় পুষ্পাঞ্জলি। আর আমার মনে হয় মনের দিক থেকে ফ্রেশ হলেই ঠিক আছে, তাই আমি আমার হাজব্যান্ড পাউরুটি আর চা খাবো, লিকার চা, আর কিছুই না। আর নন্দামিকে ওর বাবা সুজি খাইয়ে দিচ্ছে, কারণ অনেকটা বেলায় পুষ্পাঞ্জলি হয়েছে, প্রায় 11টা, সাড়ে 11টা, 12টার কাছাকাছি। আর সামান্য একটু এই যে কাজু আর কিশমিশ, ব্যাস এতটুকুই। তো চলো আমরা এগুলো খেয়ে টেয়ে নিই, তারপরে আমার নন্দামিকে সাজাবো, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। কি আদা দিয়েছি, জায়ে দিয়েছি, কি জানি, যাই না, আমি খাবো না। কেন? এখন আমার মা দুর্গাপুজো বেরোবে বলে সাজগোজ করছে। ও সরি, সরস্বতী পুজো। সরস্বতী পুজো এখন লুক নিচ্ছে আস্তে আস্তে। চোখ খুলবে না কিন্তু। হ্যাঁ, এই দেখো চোখে সুরমা পরানো হয়েছে। ও সরি, কাজল। আচ্ছা, আর এটা কি পুজো উপলক্ষে তুমি শাড়ি পরছো? চোখ খুলবে না, না চোখ খুলবে না, চোখ বুঝিয়ে বলো কি পুজো মা আজকে? বিছানা না তুমি বলে গোছাবে, থাক আমি গুছিয়ে নেব। সরো। তো কি করবো না? না খুলবি না, এখন খুলবি না। তো দেখতেই পেলে আমার বর আবার একটু ভয়েস দিয়ে কথা বলছে, মানে ও করছে আর ভিডিওটা আর কি ভালোই মজা করে, জানো তো এখন করে ভিডিও নিয়ে, মানে এটা যে করছে ওটা আমাকে ওটা করছে আর কি মারছে, যে দেখো আমিও ভিডিও করছি, পরে আমাকে বলবে। তো যাই হোক, আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার মতো করে যতটা পেরেছি সাজিয়েছি। আর এই যে আমার মায়ের পুরো ফুল লুক, মোটামুটি যতটা পেরেছি করেছি। ছোটো তো কিছুই দিইনি, স্কিনে টিনে কিছুই দিইনি, জাস্ট একটু আইলাইনারটা দিয়েছি আর লিপস্টিকটা দিয়েছি, এছাড়া আর কিছুই না। মুখে ওর যা সকালের ক্রিম, এতটুকুই। এই যে আমার টাকলার ফুল লুক। গামছাটা মোটে বাইরে মিলবে না, মানে শাড়ি পরানোর জন্য। কি প্রবলেম? হ্যাঁ, শুনতেই পায় না। আমি এখন সাজতে এসেছি, এই যে আমাদের মেকআপ। টিমি হোয়াইট পরেছে, সবাই হচ্ছে ইয়েলো, তাই না? টিমি স্পেশাল। তো চলে এলাম ঠাকুরের কাছে। টিছানাগুলো সকালে একবার গোছ করেছিলাম, তারপরে আমার হাজব্যান্ড আবার ইস্ত্রি করলো আমার শাড়ি, আমার মেয়ের শাড়ি, ওর শার্ট, তো যার জন্য অগোছালো হয়ে গেছিলো। তো সব কিছু গুছিয়ে গেছে, এখন ঠাকুরের কাছে চলে এসেছি সেজে গুজে। আমাদের দুজনকেই মা মেয়ে কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কমেন্ট করে।
ভূমিরসে বিশ্বরূপস্থ ধারাসি বিশ্বদেবাং ভূরত ছবিতে গলে মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভারে বিদ্যে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চের জন্য হচ্ছে খিচুড়ি প্রসাদ হয়েছিল আর কি, ওটা খাওয়া দাওয়া, তারপর বাড়ি আসে। এরপরে আমরা বেরোবো। আমরা একটু সায়েন্স সিটি ঘুরতে গেছিলাম, সেটার পরবর্তী ব্লগে দেবো। এটা অনেকটা বড় হয়ে যাবে। চলো এই ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।